থেকে বেলেট কিনে এনে লজ্জাস্থান কেটে ফেরে ধর্ষণ করে কি নির্মম ভাবে তাকে হত্যা করে তার লাশটাকে উলঙ্গ অবস্থায় গাছে ঝুলায় রেখেছিল। কোরআনের শাসন বাংলার সংসদে না থাকার কারণে তার বিচার হয় নাই। আমার ভাই থানায় থানায় ঘুরেছে ওই তানিয়ার মা বাবা, থানায় থানায় ঘুরিয়েছে। ও মুসলমান, দুঃখ লাগে আজকে অনেকে তো কাঁদেন, অনেকে ম্যাডামের জন্য আজকে কাঁদেন। ম্যাডাম যে কি করেছে আমরা সেটা কল্পনাও করতে পারি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে জিনার বিচার, যদি বিবাহের আগে কেউ জিনা করে তার বিচার হলো 100টা পাছার উপরে বেতের বাড়ি মারতে হবে। কয়টা? 100টা। কোরআনে আল্লাহ বলেছে, আমার কথা না। আমার পাশে আমার ইমাম সাহেব হুজুর আছেন, উনি একজন গবেষক মানুষ, আলেমে দ্বীন। আর বিয়ের পরে যদি কেউ জিনা করে মাজা পর্যন্ত অথবা বুক পর্যন্ত, গলা পর্যন্ত তাকে বালির ভিতরে, মাটির ভিতরে তাকে গেঁথে ফেলতে হবে, পাথর নিক্ষেপ করে তত সময় মারতে হবে যত সময় তার মৃত্যু না হয়। আপনারা বলেন তো, এই রকম যদি একজন জিনাকারীর বিচার যদি হয়, আর কেউ ধর্ষণ করার সাহস পাবে? আমার বাগেরহাটে 3 বছরের একটা মেয়ে, তার নাম হলো তানিয়া। নাম কি বাজার? 3 বছরের একটা মেয়ে, বাবার কাছে মেয়ে হলো সবচাইতে আপন। আরে কথা বলেন না কেন? মেয়ে কন্যা সন্তান কিন্তু মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। এই কন্যা সন্তান 3 বছরের তানিয়া স্কুলে যাচ্ছিল। এই বাংলার সোনার ছেলেরা, বখাইতে ছেলেরা এই তানিয়াকে ধরে নিয়ে গেল ধান বনে। বলে নাউজুবিল্লাহ। ছোট মানুষ, তার লজ্জা স্থান ছোট হওয়ার কারণে বাজার থেকে বেলেট কিনে এনে লজ্জা স্থান কেটে ফেরে ধর্ষণ করে কি নির্মম ভাবে তাকে হত্যা করে তার লাশটাকে উলঙ্গ অবস্থায় গাছে ঝুলায় রেখেছিল। কোরআনের শাসন বাংলার সংসদে না থাকার কারণে তার বিচার হয় নাই। আমার ভাই থানায় থানায় ঘুরেছে ওই তানিয়ার মা বাবা, থানায় থানায় ঘুরিয়েছে। ও মুসলমান, দুঃখ লাগে আজকে অনেকে তো কাঁদেন, অনেকে ম্যাডামের জন্য আজকে কাঁদেন। ম্যাডাম যে কি করেছে আমরা সেটা কল্পনাও করতে পারি না। কথা বলেন। আপা এখনো থেমে নাই। আপা ইন্ডিয়াতে মোদি দাদার কাছে আছে, সেখানে বসেও ষড়যন্ত্র করছে। কথা কি ভুল বললাম নাকি? সে যদি আসলেই তার কর্মীদেরকে ভালোবাসতেন, আমার আওয়ামী লীগের ভাইরা আপনাদেরকে বলতে চাই, যদি আসলেই আপনাদেরকে সে ভালোবাসতেন তাহলে আপনাদেরকে ছেড়ে সে পলায় চলে গেল কেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার নেতা যদি আসলেই সে আপনাকে ভালোবাসতো, সে বলতো প্রয়োজনে আমি জীবন দেব, আমার কর্মীদেরকে সাথে নিয়ে মরবো। আপনাদেরকে ছেড়ে চলে গেল। যাওয়ার পরে এখন তো তার অবস্থা খারাপ। আরো একবার সে কিস্তির লোভ দেখায়া, তারপর রিক্সাওয়ালাকে বিভিন্ন ভাবে একবার এরপর ইসকন নামক সম্প্রদায় দিয়া মুসলমানের ভিতরে আবার দাঙ্গা হাঙ্গামা তৈরি করছে। আবার বলছে তোমরা টেনশন করো না, আমি যে কোনো সময় ঢুকবো। এইসব বলে কয়ে মানুষকে, আসলে যে নেতা যাকে ভালোবাসে, অনেকে আছে আওয়ামী লীগকে ভালোবাসে না, আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারে না। এক একজনের পার্সোনাল ব্যাপার, তার দলকে সে ভালোবাসতে পারে। আমরা অনেকে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত করে, জীবনের মাধ্যমে এই সংগঠনকে তারা ভালোবাসে না। অনেকে জামাত ইসলামী করে, জীবনের মাধ্যমে জামাত ইসলামীকে ভালোবাসে না। ভাই যার যেই দল থাকতে পারে, আমার কথা হলো তিনি আপনাদেরকে জীবন যাক, আপনারা মরেন, রাস্তায় নামে আপনারা জীবন দেন, তার কিছু আসে যায় না। তার কিছু ভিডিও দরকার, সে বুঝাতে চায় আমার দলের লোক এখনো ঢাকায় আছে। এইসব করে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে মুসলমান। এর দ্বারা শান্তি হবে না, শান্তি হবে আল্লাহর কোরআনের আইনে। এজন্য আওয়ামী লীগের ভাইরা, চরমনার ভাইরা, জামাত ইসলামের ভাইরা, সুন্নির ভাইরা, আমাদের সবার এখন এক কাতারে দাঁড়ায়া এক কথা হলো, এক দফা, এক দাবি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কি কথা বলেন বাজান? আগামীর বাংলাদেশ হবে আমার রসুলের বাংলাদেশ, রসুলের তরিকার বাংলাদেশ যদি হয়ে যায়, ওই যে 3 বছরের তানিয়াকে ধর্ষণ করা হয়েছে ওদের বিচার হবে। ভুল বললাম বাজান? আপনাদের এলাকায় ধর্ষণ হয় না? ধর্ষণ হয় না কারণ কোরআনের বিচার হয় না। দর্শকরা ধর্ষণ করে,
এরপরে পুলিশ ধরে নিয়ে যায়, টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতাওয়ালাদের ফোন দিয়া তাকে ছেড়ে দেয়। আর যদি উন্মুক্ত ময়দানে খোলা ময়দানে পাথর মেরে এদেরকে হত্যা করা হয়, একজনকে হত্যা করা হবে, বাকি 10 জন ভালো হয়ে যাবে। এজন্য হযরতে উমরের মতো ন্যায় বিচারক দরকার, হযরত উমরের মতো প্রধানমন্ত্রী দরকার। আমরা আর কোন মহিলা মানুষকে প্রধানমন্ত্রী চাই না। এই কথা বলেন না কেন? পুরুষ মানুষকে আমরা মরে গেছি নাকি? কারণ এই মহিলারা মনে করে যে, কারণ ওরা বারবার সরকার, মহিলারা মনে করে আমরাই হলাম মানে সমান অধিকার। এই যে অনেকে রাগ, আমার মুরব্বীরা কি রাগ করতেছে নাকি আমার উপরে? আমি কিন্তু কোনো দল নিয়ে কথা বলছি না বাজান, আমি সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, এটাই তো আমাদের ওয়াজ। এটা দরকার আছে না নাই বাজান? মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের মতো রাষ্ট্রপ্রধান দরকার আছে না নাই? বিচারক দরকার আছে না নাই?